এই যে শুনুন, আপনার কলসিতে কি একটু পানি হবে? দয়া করে আমাকে একটু পানি দিন, তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, এই তো আমি কলসিতে জল ভরে বাড়িতে ফিরছিলাম। বাহ, কি রূপবতী মেয়ে! এত রূপবতী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। যাক, ভালোই হলো, আমি আমার মনের মতো যোগ্য পাত্রী পেয়ে গেলাম। কিন্তু আমি যে রাজকুমার, এটা ওর কাছ থেকে গোপন রাখতে হবে। আচ্ছা, আপনি কে বলুন তো? এই রাজ্যে আপনাকে আগে কখনো দেখিনি। আমি একজন বণিক, জাহাজে করে ব্যবসা করতে যাচ্ছিলাম, আর আমার জাহাজ এখানেই ভিড়লো। ভাবলাম একটু জায়গাটা ঘুরে দেখি, তখন হঠাৎ করে পানির তৃষ্ণা পেয়ে গেল। আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম বণিক। এখন আমাকে বাড়ি ফিরতে হবে, আমার মা বাবা আমার জন্য দুশ্চিন্তা করছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, দয়া করে যদি তোমার নামটা আমাকে বলতে। আমার নাম বনলতা। বনলতা, খুব সুন্দর নাম। বনলতা, তোমাকে প্রথম দেখাতেই আমি খুব ভালোবেসে ফেলেছি। আমার বাবা মা অনেকদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছে। যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। আমার বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। যা জিজ্ঞেস করার আমার বাবা মাকে জিজ্ঞাসা করুন। আমার বাড়ি কাছেই। এখন আমাকে বিদায় দিন। তুমি আমার মন কেড়ে নিয়েছো বনলতা। প্রথম দেখাতেই তোমাকে এতটা ভালোবেসে ফেলবো ভাবতেও পারিনি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মা, এই দেখো, মহারানী এতক্ষণে পানি নিয়ে ফিরেছেন। একবার লাঠিটা নিয়ে এসো। আজ ওকে মেরে যদি রক্ত বের না করি, আমার নামও সোহিনী না। হতচ্ছাড়ি, কোথা থেকে আমার কপালে এসে জুটেছিস? সারাদিন কোথায় ছিলি তুই? ঘরের সব কাজকর্ম ফেলে বাইরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে চলে গেলি? বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে দেরি করিনি। আসলে নদীর ঘাটে আমার একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল। দেখলে মা, এই বয়সে কতটা লোভী হয়েছে। যেই দেখেছে একটা ধনী বণিক, সাথে সাথে একেবারে পেছনে লেগে পড়েছে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ওই বণিক নিজে থেকেই আমাকে বিয়ের কথা বলেছে। ওই বণিক আমাকে বিয়ে করতে চায়। কত বড় শখ! এখনো আমার বিয়ে হয়নি, ও নাকি বণিকের সাথে বিয়ে করবে। আমি বেঁচে থাকতে কখনোই তুই ধনী বণিকের সাথে বিয়ে করতে পারবি না। যদি বিয়ে করতে হয়, ওকে আমি বিয়ে করব।